সাতটি প্রদীপ জেলে করলাম দীপাবলির আলো, আলোর মতোই উজ্জ্বল হোক ঘুচুক যত কালো। কালী পুজোর এই অমাবস্যার রাতে অন্ধকার দূর করার জন্য আমরা আমাদের বাড়িটা সুন্দরভাবে সাজাই। কেউ মোমবাতি জ্বালায়, কেউ প্রদীপ জ্বালায়, আবার কেউ আলো দিয়ে ঘরটা সুন্দরভাবে সাজিয়ে তুলি। আমি তো আলোও জ্বালাই, প্রদীপও জ্বালাই, মোমবাতি জ্বালাই। তোমরা কে কোনটা কি জ্বালাও বা কে কোনটা কি পছন্দ করো জ্বালাতে আমাকে কমেন্ট করে যাও। এই ভিডিওতে তোমরা দেখতে পাবে কিভাবে খুব কম সময়ে তোমরা দীপাবলির জন্য ঘর সাজাতে পারো। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কারণ লাইক শেয়ার যত হবে বাড়াবাড়ি, স্বপ্ন পূরণ হবে তত তাড়াতাড়ি। অনলাইনে জিনিসপত্র কেনার সময় যে কার্ডবোর্ডগুলোতে জিনিসপত্রগুলো আসে তারই একটা উঠিয়ে নিয়ে কেটে ফেলেছি। এই বাটিটা বসিয়ে একটা গোল করে নিলাম। তোমরা চাইলে কম্পাসেরও ইউজ করতে পারো। আর ফুলের পাপড়ির জন্য এই কয়েকটা পাপড়ি। এগুলো যাতে নড়বড় না করে ডেকোরেশন করার সময় তার জন্য টেপ দিয়ে ফিক্স করে নিলাম। এবার এই পাপড়িগুলোর শেপে কয়েকটা সাদা কাগজ কেটেছিলাম, সেগুলো ওখানে চিপকে দিতে হবে। ব্যাস, আমাদের কার্ডবোর্ডগুলো তো রেডি হয়ে গেল। এবার রং করার পালা। যারা যারা এটা রিক্রিয়েট করতে চাও চটপট করে রেড হার্ট কমেন্ট করো। বেস কালার হিসাবে আমি এই রেড কালারটা দিয়েছি, তোমরা চাইলে অন্য কোনো কালারও দিতে পারো। বেস কালার কমপ্লিট হয়ে যাওয়ার পরে এই ডেকোরেশনটা স্টার্ট করো। তোমরাও যদি কম সময়ে ওয়েস্ট মেটেরিয়াল দিয়ে DIY ডেকোরেশন বানাতে চাও তাহলে ভিডিওটা দেখতে হবে শেষ অবধি। চুমকিগুলো চেটানোর পর এই গোল্ডেন ইয়েলো কালার দিয়ে আমরা একদম পলকা ডট এঁকে নেব। তারপর আরও অনেক চুমকি দিয়ে আরও বেশি ডিটেলিং করব। ডিটেলিং করতেই থাকবো যতক্ষণ না আমার শান্তি হচ্ছে। হ্যাঁ ভাই, তুমি করো, তোমাকে কেউ আটকাচ্ছে না। হ্যাঁ করবো তো অবশ্যই, কারণ ডিটেলিং ছাড়া তো মজাই আসে না। তোমাদেরও যে এরকমই চুমকি বাসিয়ে এরকমই ডেকোরেশন করতে হবে তার কোনো মানে নেই। তোমরা চাইলে কাঁচ বা পুঁথি যে কোনো কিছুর ইউজ করতে পারো, তোমাদের মন পছন্দ। অনেক চুমকি বসানোর পর আর কিছু আঁকিবুকির পর এটা হলো আমাদের ফাইনাল রেজাল্ট। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর বেল আইকনে প্রেস। দেখা হবে পরের রোববারে। আজ এখানেই শেষ।